ইব্রাহিম আলাইহিস সালাম মুসাফিরদেরকে খানা না খাইয়ে কখনো তিনি খানা খাইতেন না। একদিন এমন হলো, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম খানা নিয়ে অপেক্ষা করতেছেন, কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই দিন তিনি কোনো মুসাফির পাচ্ছিলেন না। মুসাফির না পাওয়া অবস্থায় একটা পর্যায়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম খুবই মনক্ষুণ্ণ হয়ে গেলেন। চিন্তা করলেন, হায় রে, কোন একটা দিন এমন যায় না মুসাফির ব্যতীত খানা গ্রহণ করি, কিন্তু আজকে কি আমাকে একা একাই খানা গ্রহণ করতে হবে? এমন তো অবস্থায় দেখা গেল একজন ভিক্ষুক ইব্রাহিম আলাইহিস সালামের দরজায় এসে হাত দিলেন, বললেন, ও আল্লাহর বান্দা, সারাদিন আমি কোনো কিছু খাই না, আমাকে কিছু খাবার দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দিত হলেন এবং বললেন, আল্লাহর বান্দা, আমি তো আপনার জন্যই খানা নিয়ে অপেক্ষা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে খানা দিলেন, কিন্তু সারাদিন যেই মানুষটা খানা খায় না, এতটা ক্ষুধার্ত ছিলেন, ক্ষুধার্ত থাকার কারণে আল্লাহর বান্দা খানার শুরুতে বিসমিল্লাহ বলাটা ভুলে গিয়েছিলেন। বিসমিল্লাহ বলা ভুলে গেলেন। বিসমিল্লাহ না বলেই প্রথম লুকমা আল্লাহর বান্দা তার গালে প্রবেশ করানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রচন্ড রেগে গেলেন। রেগে যাওয়ার পরে বললেন, তুমি খানা শুরুতে বিসমিল্লাহ না বলে খানা গ্রহণ করেছো, যাও না, তোমাকে খানা দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ভিক্ষুককে, মুসাফিরকে তাড়ায়া দিলেন, খাবার দিলেন না। এই দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার পরে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া ঘোষণা দিলেন, ও ইব্রাহিম, তুমি এমন কি কাজ করলা? মুসাফিরের সামনে থেকে খানা কেড়ে কেন তাকে খেদায়া দিলাম? আল্লাহ নবী ইব্রাহিম বলতেছিলেন, মালিক পরওয়ারদিগার, যে ব্যক্তি আপনার নিয়ামত গ্রহণ করবে অথচ শুরুতে আপনার নাম নিয়ে খানা খাবে না, তাকে আমি কি করে খাইতে দিতে পারি? এই জন্য তাকে খাবার দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, একদিনে তুমি এতটা রেগে গিয়েছো, আর এই বান্দাকে আমি 80 বছর যাব তার এই নাফরমানিমূলক আচরণ করার মধ্য দিয়েও, নাফরমানিমূলক নাশুকরিয়ামূলক আচরণ করার পরেও আমি তাকে খাওয়াচ্ছি, তাকে অক্সিজেন দিচ্ছি, বসবাস করার সব সুযোগ সুবিধা দিচ্ছি। ও ইব্রাহিম, তোমার কাজটা ঠিক হয় নাই। তুমি তাকে আল্লাহর সৃষ্টি মাখলুক হিসেবেও তাকে খাবার দিতে পারতে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই কথা শোনার পরে লজ্জিত হয়ে গেলেন, বের হলেন খোঁজার জন্য। হায়রে, কাজটা তো ভালো করি নাই। মানুষ যেই হোক না কেন, যাই করুক না কেন, সে তো আল্লাহর সৃষ্টি মাখলুক, তাকে তো খাবার দেওয়া আমার উচিত ছিল। খুঁজতে বের হইলেন, কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর ওই মুসাফির ব্যক্তিকে, ভিক্ষুক ব্যক্তিকে খুঁজে পাইলেন না। কিতাবের মধ্যে লেখা হয়েছে, এরপর থেকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর কখনোই কোন ব্যক্তি, সে হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অথবা অন্য ধর্মাবলম্বী হোক না কেন, কাফের না মুমিন, এটা কখনো তিনি জিজ্ঞেস করতেন না। তিনি আল্লাহ তাআলার মাখলুক সৃষ্টি হিসেবে তাকে খাবার দেওয়া উচিত, এইটা মনে করে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাকি হায়াতে জিন্দেগি এইভাবে মেহমানদারি করাইতে। সুবহানাল্লাহ।